আর তারপরে ওরা ওই হোটেল থেকে খাওয়া শুরু করে দিল। আরে কি বলবো তোমার, 7,000 টাকা লেগেছিল 3 জনের খাবার নিতে। পুরো ডাকাতি চলছিল ওখানে, জানো। 1 নম্বরের জঘন্য খাবার বানাতো ওখানে। আমি তো ওখানে খাবারই খাইনি এর জন্য। আমি যখন কল্যাণী আসলাম তারপরে আমি চিকেন খেলাম, তারপর আমি ওখানে গিয়ে জানলাম যে কল্যাণীতে খাবার ভালো। রাহুল শোনো না, তুমি একটু এদিকে আসো না। কেন? আরে আসো না। কি হয়েছে? না না কিছু না। খাবারটা ভালো ছিল আজকে, তাই না? হুম। তুমি তখন জায়গা এক্সচেঞ্জ করতে বললে কেন? আরে তোমার পেছনের যে ওয়েটারটা ছিল না, ও না কেমন ভাবে তাকিয়েছিল, তাই জন্যই বললাম। সত্যি বলছো? সত্যি। তা তুমি আমাকে তখন বললে না কেন? আমি চাইছিলাম না যে ওখানে কোনো ফালতু সিন ক্রিয়েট হোক। এটা তোমার ফালতু সিন ক্রিয়েট বলে মনে হচ্ছে? আরে ছাড়ো না তুমি। আর এমনি তো আমাদের তো এরকম লোকজনদের দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি চলো আমার সাথে। কোথায়? এইসব ফালতু লোকজনদেরকে সোজা করতে। আরে বাদ দাও না, চলো না আমরা বাড়ি যাই। দাঁড়াও, ওকে সাহায্য করবোই। আরে বাদ দাও, তোমাকে কিন্তু আমার দিব্যি। ব্যাস আমি শুধু এটাই বলবো, তুমি কখনো এরকম হয়ে যেও না। খুব আজব লাগে জানো। আমি জানি না ওই ছেলেটা আমাকে কেন দেখছিল, কিন্তু যখন কেউ এইভাবে তাকায় না, তুমি কোথাও বসতে পারবে না, কিছু খেতে পারবে না, খুব আনকমফোর্টেবল লাগে। ফুচকা দিন তো। আগ্রহ হবে না, কিন্তু তোমার তো এখনো 20 টাকা হয়নি। বাকি টাকা ফেরত দিয়ে দাও। কি গো শুনছো? আমি আর যাবো না রেশন আনতে, তুমি যাবে এবার থেকে। কেন? আবার তোমার কি হলো? হঠাৎ এরকম কথা বলছো? আসলে আমি তোমাকে অনেক দিন ধরেই বলবো ভাবছিলাম। ওই ব্যানার্জিদার রেশনের দোকানের সব স্টাফগুলো, ওদের নজর খুব বাজে। যখন আমি রেশন তুলতে যাই, ওরা আমার দিকে খুব বাজে নজরে তাকায়। প্রথমে তো পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।